বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বাহাদুর গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার নাম থাকবে ইতিহাসে এর হাজার বছরের পরেও বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করবে এবং বহুদলীয় গণতন্ত্র জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে আগামী প্রজন্ম, আগামী যুব সমাজ গবেষণা করবে। বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাব, চেতনা, চিন্তা ভাবনা, কল্পনা, এটা আগামী যুব সমাজ গবেষণা করতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জনকের যদি চিন্তা ভাবনা, রাষ্ট্র পরিচালনার নীতি, সমাজ নীতি, প্রশাসন নীতি, গ্রাম নীতি, শহর নীতি, দেখেন যে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যদি গ্রাম নীতি এবং প্রশাসন নীতি যদি চালানো যায়, আগামী প্রশাসনিক যেমন ব্যবস্থা উন্নয়ন হবে এবং গ্রাম এবং প্রশাসনের সাথে একটা সমঝোতা সৃষ্টি হবে। কারণ গ্রাম গ্রাম এবং ইউনিয়ন এবং প্রশাসন যদি সমঝোতা তৈরি না হয়, সেক্ষেত্রে অপরাধী বারবার বৃদ্ধি পাবে এবং এক শ্রেণীর মানুষ যারা সুযোগ সন্ধানী, প্রত্যেকটা দলই আসার সময় এই লোকগুলো প্রভাব বিস্তার করে, অপরাধ তৈরি করে এবং আইন শৃঙ্খলা বাহিনী অবনতি তৈরি করে। দেখেন যে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তার মতামত এবং তার চিন্তা ভাবনাকেই আমরা তুলে ধরতে পারি। প্রশাসনিক ব্যবস্থা, উপনিবেশিক আমলের প্রশাসনিক কাঠামোর বদলে 1980 সালে 1 সেপ্টেম্বর থেকে 14টি সাব ক্যাডার প্রবর্তন করা হয়। প্রশাসনের দক্ষতা ও কর্মকর্তা বহিত সম্প্রসারিত করে জনগণের যথাসম্ভব নিকটে আনয়ন করাই বর্তমান সরকারের উদ্দেশ্য। প্রশাসন বিকেন্দ্রিক ক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা, আমাদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু সংখ্যক সমাজ বিরোধী লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু সকলের স্মরণ রাখা দরকার, গণতান্ত্রিক অধিকারের অর্থ অবাধ ও স্বেচ্ছাচারিতা নয়। সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বদ্ধপরিকর এবং সমাজ বিরোধী যে কোনো তৎপরতা দৃঢ় হাতে দমন করতে সংবদ্ধ। এই প্রসঙ্গে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মপ্রচেষ্টা উল্লেখযোগ্য দাবি করে। 1976 সালের জানুয়ারি মাসে এই সংগঠনের পর থেকে এই দলের সদস্যরা নিজ নিজ এলাকায় তাদের দায়িত্ব পালন রয়েছে। সমাজ বিরোধী ব্যক্তিদের সদস্যদের তৎপরতা ফলে গ্রাম অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটছে। গ্রামের এই স্বেচ্ছাসেবী কর্মীদেরকে শুধু আইন শৃঙ্খলা দূরীকরণের উদ্দেশ্য শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি এবং বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মীরা ইতিমধ্যে যথেষ্ট অবদান রেখেছে। আপনি একটা জিনিস দেখেন, বর্তমানে বিএনপির নাম বলা এবং বিএনপি সরকারের নাম বলা কিছু কিছু লোক অবৈধভাবে সুবিধা নিতেছে এবং তারা জনগণের সাথে খারাপ ব্যবহার করতেছে এবং এই দায় বহন করতে হচ্ছে হলো সরকারের। অর্থাৎ এইগুলো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এটা প্রত্যেকটা গ্রাম অঞ্চলগুলোতে আছে। যারা গ্রাম অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম করা গ্রামে হানাহানি, মারামারি, সন্ত্রাসী সৃষ্টি করতেছে, তাদের প্রতিহত খুব তাড়াতাড়ি করবে।
যদি গ্রামে শান্তি শৃঙ্খলা, ওই গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, যদি কোনো গ্রামে যদি কোনো অপরাধ হয়, ওই গ্রামের উস্কানিদাতা কারা এবং ওই গ্রামে অপরাধ কারা তৈরি করছে, এইগুলো আগে খুঁজে বাই করে তাদেরকে শাস্তি দিবে। যদি কেউ এই সাহস দেখায়, যদি কেউ এই কল্পনাও করে যে নিজের ফায়দা নেওয়ার জন্য জাতীয়বাদী দল সরকারকে বিভ্রান্ত সৃষ্টি করবে এবং তারা নিজেরা লুটপাট করবে, হানাহানি করবে, মারামারি করবে, জনগণের সেবা না করে, ওই রকম জাতীয়বাদীর যে নেতারা আছে, কর্মীরা আছে, তাদের অবস্থা অনেক ভয়াবহ পরিণতি বহন করতে হবে যদি জনগণের সেবক না হয়ে অত্যাচারী সেবক হয়। দেখেন বহাদুর গণতন্ত্রের জনক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার চিন্তা ভাবনা কতটা দৃঢ় এবং সংকীর্ণ। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সুপরিকল্পিত, সুসজ্জিত ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ার কাজ ক্রমে এগিয়ে চলছে। এটি জনগণের বাহিনী এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত প্রহরী। দেশের সশস্ত্র বাহিনী মূলত পেশাগত ও মননকল্পে নিয়মিত প্রশিক্ষণ এবং মহড়ার ব্যবস্থা থাকাও সত্ত্বে প্রয়োজনে সময় বেসরকারি প্রশাসনকে সক্রিয় সহযোগিতা করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের প্রত্যেকটা অঞ্চলের খাদ্য চলাচল নিয়ন্ত্রণ, সীমান্তের চলাচল নিরোধ, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা রক্ষা এবং ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া খাল খনন এবং অন্যান্য পুনর্বাসন কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রয়েছে। খাল খনন এবং স্বেচ্ছাশ্রম ভিত্তিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে রয়েছে। তাই জাতীয় স্বার্থে দিকে লক্ষ্য রেখে আমরা একটি আধুনিক সুশৃঙ্খলা প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে সম্ভববদ্ধ। এ প্রসঙ্গে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশ অগ্রাসনের নীতিতে আদৌ বিশ্বাসী না। তবে যদি কেউ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। দেখেন যে বহাদুর গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে চিন্তা ভাবনা, যে তাদের যে প্রতিরক্ষা বাহিনী গঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনার নতুন ভাবে না সাজানো যায়, অপরাধ আরো বৃদ্ধি পাবে। এক শ্রেণীর দুষ্ট লোক গ্রাম ভিত্তিক ভাবে এবং গ্রামে আপনার অপরাধ বৃদ্ধি করতেছে, উস্কানি দিতেছে। এই গ্রামের এই কিছু কিছু লোক গ্রামে অশৃঙ্খলা সৃষ্টি করতেছে। গ্রামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, দেখা যায় যে তারা গ্রামে যারা হানাহানি এবং নৈরাজ্য করার সৃষ্টি তৈরি করতেছে, বদল গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শক্ত হাতে দমন করছে। তার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক শক্ত হাতেই দমন করবে। অপরাধ নির্মূল করতে, অপরাধকে ধ্বংস করতে, অপরাধী বৃদ্ধ হয় কেন এই গবেষণাই করতে। যদি অপরাধী বৃদ্ধ হয় গ্রাম অঞ্চলে, যে গ্রামে অপরাধী বৃদ্ধ হবে এবং কাউকে অন্যায়ভাবে আঘাত করবে, জোর জুলুম অত্যাচার করবে, তাদের পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষমতা তৈরি করবে এবং যেমন ভারতের আমেরিকার এসবি আছে, এই যে নতুন বাহিনী গঠন করা, যারা হলো যে কোনো একমাত্র প্রধানমন্ত্রীকে জবাবদিহিতা করবে, অন্য কাউকে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কাউকে জবাবদিহি করতে পারবে না। দেখেন এই নতুন যদি বাহিনী করা যায় জবাবদিহিতামূলক, যেমন আপনি যদি আমেরিকা যদি দেখেন এই যে এসবি আছে, বা ভারতের যদি দেখেন আর এই যে নতুন একটা বাহিনী আছে, তারা হলো আপনার শুধুমাত্র একমাত্র প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করে, অন্য কারোর কাছে এই বাহিনীগুলো জবাবদিহিতা করতে পারে না। সেই জন্য অপরাধ কমতে পারে, কারণ অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভাই, অনেকে এই মন্ত্রী ভাই, অনেকে ওই মন্ত্রীর ভাই। সেক্ষেত্রে থানার ওসি বা এসপি যারা আছে
তারা হলো আইন শৃঙ্খলা বাহিনী দমন দেখা যায় যে কদিন আগে একজন এসপি বলল যে যাকে ফোন দিই সেই হলো বলে যে এই অর্থ, অর্থাৎ আপনি যদি ইন্টারন্যাশনাল গোয়েন্দা বাহিনী তৈরি করা যায় এবং কিছু বাহিনী যারা মেধাবী সন্তান আছে এবং বাহিনীর সদস্যরা আছে, এই বাহিনীর সদস্য নিয়ে নতুন করে একটা স্পেশাল বাহিনী তৈরি করা যায় যারা শুধু প্রধানমন্ত্রীকে জবাবদিহিতা করবে, অন্য কাউকে জবাবদিহিতা করবে না, এবং তারা যে কোনো মন্ত্রীকে জবাবদিহিতা করতে পারে। এইভাবে যদি নতুন তৈরি করা যায় সেক্ষেত্রে অপরাধ অনেকটাই কমতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।